আজকে সকালে তখনও ঘুম ভেঙেছে, বিছানা থেকে উঠিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম তার ফোন যে আপনার মোবাইল চেক করেন, কাজ শুরু হয়ে গেছে। ভালো লাগলো যে আমার বিছানায় শুয়ে একটা সুখবর পেলাম, এবং ভালো লাগলো যে গতকালকে যে অ্যাকশন প্রধানমন্ত্রী দেখালেন তার একটা প্রতিফলন ঘটলো। কি প্রতিফলন ঘটলো? কিছু ভিডিও চিত্র দেখলাম, কিছু স্থির চিত্র দেখলাম, এবং তার কিছুক্ষণ পর প্রথম আলোতেও রিপোর্টটা দেখলাম যে প্রধানমন্ত্রী দেখে যাওয়ার পর হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান, সেখানেও প্রতিমন্ত্রী মীর শাহ আলমের রেফারেন্স দেয়া আছে। তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরেজমিনে দেখে অসন্তোষ প্রকাশের পর রাজধানীর হাতিরঝিল লেকের আবর্জনা পরিষ্কার শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। রাজুক রাজুক কেন, সিটি কর্পোরেশন কোথায়? যাই হোক, যেই করুক না কেন পরিষ্কার করা দরকার। শনিবার সকাল থেকে 150 শতাধিক কর্মী নিয়ে হাতিরঝিল লেক পরিচ্ছন্নতা অভিযান চলছে। কালকে রাতে আমি চ্যানেল ওয়ানে টকশো শেষ করে রাত্রে 1টার দিকে যখন ক্রস করছিলাম লেকের পাশ দিয়ে, শুনশান নীরবতা ছিল ঈদের পরের দিন, কিন্তু ওই যে লেকের দিকে তাকালে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এটা যদি একটা আধুনিক মানের, আমরা বিশ্বে লেকের পাড়ে যাই বিভিন্ন জায়গায় যে উপভোগ করার জন্য, আমাদের এখানে লেকে মানুষ যায়, কিন্তু আসলে ঠিক স্বাস্থ্যসম্মত পরিবেশ আছে কি নেই, এটা যারা লেকের পাড়ে যান বসেন তারা ভালো মতনই যান, কিন্তু আমার খুব চমচম করে, ভালো লাগে না পরিবেশটা। কিন্তু এমনি তো সুন্দর দেখতে, পরিপাটি সুন্দর। এখন শুধুমাত্র যদি বর্জ্যের কারণে পরিবেশটা একদম বিষাক্ত, সেই বিষাক্ত পরিবেশটা থেকে উত্তরণের জন্য বর্জ্য পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কালকে 2টা থেকে 6টা পর্যন্ত 4 ঘন্টা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন হাতিরপুল, এলিফেন্ট রোড, গ্রিন রোড, ফার্ম গেট, কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য সহ আগের জমে থাকা ময়লা পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন, এবং তার পরপরই এখন আজকে নিশ্চয়ই তোলপাড় চলছে। এরকম মাঝে মধ্যে ঝাঁকুনি দেওয়া দরকার। এখন ওই ঘুরে ফিরে একটাই প্রশ্ন যে প্রধানমন্ত্রী নিজে যাচ্ছেন, এই লেভেল পর্যন্ত আসতে হবে কেন? আগে মেয়ররা তো হুঙ্কার দিলে, মির্জা আব্বাসকে দেখেছি, সাদিক হোসেন খোকাকে দেখেছি, চট্টগ্রামের সেই মহিউদ্দিনের চৌধুরীর কথা চিন্তা করেন, যে মহিউদ্দিন চৌধুরী প্রয়াত, তিনি আওয়ামী লীগের, আবার বলেন না যে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করছে, যে ভালো কাজ করবে তার পক্ষে আছি ভাই। এইসব ক্ষেত্রে দলটল বুঝি না, কাজ বুঝি। সেই ক্ষেত্রে মহিউদ্দিন চৌধুরীর কথা চিন্তা করেন, তার এক মহিউদ্দিন চৌধুরীর এতে কাঁপত রীতিমতো সিটি কর্পোরেশনের এই স্টাফরা। মুহূর্তের মধ্যে কি পরিচ্ছন্ন নগরী ছিল, তার সময় ওদের পরিচ্ছন্ন নগরী হিসাবে চট্টগ্রাম আবির্ভূত হয়েছিল। তারপর আবার উনি নাই, যা তা। তাহলে দেখেন, একটা ব্যক্তির উপর নির্ভর করে। তো এই কারণে আমি বলি যে প্রধানমন্ত্রীর পরে অনেক কিছু নির্ভর করছে, কিন্তু প্রধানমন্ত্রী কি সবসময় করবেন? এখন প্রতি ঈদে ঈদে কি তিনি এই বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য নিষ্কাশন এই ব্যবস্থা দেখবেন? উনি দেখবেন না। একটা ঝাঁকুনি দিলেন, বাকি কাজটা যদি অন্যরা না করেন দায় পড়বে মেয়রদের উপর। এমনকি সিলেটের আরিফুল হক দেখেন, ওনার সময় জনপ্রিয় মেয়র তিনি। তো এইভাবে আমরা যদি পর্যালোচনা করি, সেই লেভেলে আমরা যাব না কেন, সেই অবস্থানে যাব না কেন? প্রধানমন্ত্রীকে আজকে নেমে ঢাকার 2 সিটিকে দেখতে হলো, তারপর এখন ঝাঁকুনি পড়লো। এটা একদিক দিয়ে প্রশংসার, আরেক দিকে আতঙ্কের। তাহলে কি আমরা প্রতি বছর এক্সপেক্ট করব যে প্রধানমন্ত্রী এসে এসে এই সমস্ত দেখবেন? এটা হইতে পারে না। যাই হোক, এখন হাতিরঝিল পরিচ্ছন্নতা চলছে, অন্যান্য জায়গাও পরিচ্ছন্নতা চলবে। দেখা যাচ্ছে এই ঈদের 3য় দিনে বর্জ্য অপসারণের কাজ চলতেছে, ভালোভাবে হোক। ঢাকা নগরী এমনিতেই বিষাক্ত, তার মধ্যে এই কোরবানির আবর্জনা, তারপরে বর্জ্য এইভাবে পড়ে থাকা, এইভাবে কোরবানি ব্যবস্থাপনা, এগুলি সব কিছু একটা নিয়ন্ত্রণের মধ্যে না নিয়ে আসলে এইভাবে চলে না। বিশ্বের কোথাও এইভাবে রাস্তায় রাস্তায় এইভাবে কোরবানি হয় না। এটা আমাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসতে হবে।
আর এটা যদি অন্তত এই প্রধানমন্ত্রীর সময় এটা করা হয় যে আগামী বছর আমরা এইরকম দৃশ্য দেখব না, তাহলে আমি মনে করবো যে একটা পরিবর্তন। না হলে ওই 15 বছর ধরে যা চলছে, তার আগে যা চলছে ওইটাই আমরা দেখতে থাকবো, লাভ হবে না। এবং কি হবে, দিনে দিনে যেহেতু কোরবানির সংখ্যা বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, পশু কোরবানির সংখ্যা বাড়ছে, শহর তো আর বড় হচ্ছে না, তাহলে আরো দূষণটা ত্বরান্বিত হবে। এবং এমনিতেই এখন খামের একটা মহামারী চলছে, তার মধ্যে যদি এই পরিবেশ বিষাক্ত হয়, তাহলে আরো নানা রকম রোগ শোকের মধ্যে পড়বে নগরবাসী। সুতরাং এখনই সময়।